হে নারী, তুমি কেন তোমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ? তাকে কেন খাবার দাও না? তাকে ঠান্ডা করো, তার কান্নার আওয়াজ আমার কষ্ট হয়। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু সময় পরে লক্ষ্য করলেন আবার ওই বাচ্চাটা কাঁদে। হযরত ওমর আবার আসলেন। আবার এসে হযরত ওমর এই মহিলাকে বললেন, এ মহিলা, তোমাকে না বলছি তোমার বাচ্চাটার কান্না থামাও? বাচ্চার কান্নাটা আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়। তার কান্নাটা তুমি বন্ধ করাও, তাকে খাবার দাও। এই কথা বলে ওমর চলে গেলেন। আবার কিছু সময় পরে বাচ্চাটা আবার কেঁদে উঠল। হযরত ওমর আবার আসলেন, এসে বললেন, হে নারী, অবুঝ নারী, তোমাকে না বললাম তোমার বাচ্চাকে ঠান্ডা করো? কেন তোমার বাচ্চাটাকে তুমি কষ্ট দিচ্ছ? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কথা যখন বললেন তখন ওই মহিলা বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। হযরত ওমরকে মহিলা চিনতে পারে নাই। হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, বলো তুমি কেন আমাকে পীড়া দিচ্ছ? বলে, তুমি তোমার বাচ্চাটাকে কেন কান্না বন্ধ করো না? বলে, তুমি কি জানো না হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের প্রত্যেক মাসে তিনি ভর্তুকি দিবেন, মাসিক বেতন ধার্য করেছেন বাচ্চাদের খোরাকি, তিনি বাচ্চাদের ভাতা দিবেন। বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে তিনি ভাতা দিবেন, সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। হযরত ওমর চিন্তায় পেরেশানিতে শরীরে ঘাম এসে গেল। চিন্তা করে গেলেন, হাই হা, আমি কি ঘোষণা দিলাম যে বাচ্চা দুধ ছাড়ানোর পরে তো আল্লাহর আইন মোতাবেক দুধ ছাড়াবে 2 বছর পরে। 2 বছর পর্যন্ত একজন মা তার বাচ্চাকে দুধ দিবে। আর এই মহিলা 2 বছর আগে আমার মাসিক ভাতার আশায় তার বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে। না জানি কত সন্তান এবার মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলেন, জোরে বলেন। তো চিন্তায় হযরত ওমর চলে আসলেন। মসজিদে নববীতে ফজরের নামাজের সময় নিজে নামাজ পড়াইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি নামাজে দাঁড়াইছে। সারা মুসলিম মিল্লাতের খলিফা তিনি নামাজ পড়াচ্ছেন। হযরত ওমর নামাজের ভিতরে যত তেলাওয়াত করতেছেন তত কাঁদতেছেন। সাজদার মধ্যে পড়ে তিনি কাঁদতেছেন, রুকুতে তিনি কাঁদতেছেন, তেলাওয়াতের মধ্যে তিনি কাঁদতে লাগলেন। এত পরিমাণে কান্না আসলো যে মাঝে মধ্যে তেলাওয়াতগুলি বন্ধ হয়ে যাচ্ছিল ওনার কান্নার কারণে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার জীবনে নামাজ বহুবার আপনার পিছনে পড়েছি, কিন্তু আজকের মতো কান্না করতে আপনাকে দেখি নাই। এত কান্না কেন করতেছেন? হযরত ওমর বললেন, দেখো, রাতের একটা ঘটনা আমাকে খুব চিন্তা পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। বলে, কি চিন্তা? এক মহিলা, আমি বলেছি বাচ্চারা দুধ ছাড়ানোর পরে আমি বাচ্চাদের মাসিক ভাতা প্রদান করব। দেখেন, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা এবং ছোট বাচ্চাদের ভাতা, দরিদ্র ভাতা, এটা আজকে থেকে চালু হয় নাই, এটা মুসলমানরা প্রথম চালু করেছে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলাম কত মডার্ন ছিল। যেটা পশ্চিমারা আজকে চিন্তা করতেছে সেটা 1450 বছর আগে খোলাফায়ে রাশিদিন চিন্তা করে এটা বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন, জোরে জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বলতেছে, সাহাবীরা, রাতের
একটা দৃশ্য আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। সাহাবীরা রে, আমি চিন্তিত। এক মহিলা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছিল। বাচ্চাটা বারবার দুধের জন্য কেঁদে কেঁদে হয়রান হচ্ছে। মহিলাকে জিজ্ঞেস করলাম, মহিলা বলল, হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে মাসিক ভাতা দিবেন, ওই ভাতার আশায় আমি বাচ্চার দুধ ছাড়ানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমর বললেন, না জানি কত মা এইভাবে তার বাচ্চাকে হক নষ্ট করে দিয়েছে, কত মা তার বাচ্চাকে দুধ থেকে বঞ্চিত করেছে আমার জানা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে, তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্যে বহু সন্তান তার মায়ের দুধ পায় নাই, আজকে হিসাব দিয়ে তুমি যাও, আমি ওমর কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর সামনে দেব? সেই ভয়ের তাড়নায় আমি আজ নামাজের ভিতরে কাঁদতেছি। হযরত ওমর নামাজ শেষ করার পরে ফরমান দিলেন, কোনো বাচ্চা দুধ ছাড়ানোর পরে ভাতা হবে না। ওমরের খেলাফতের আওতার ভিতরে একটা বাচ্চা নতুন জন্ম গ্রহণ করার পর থেকেই আমি ওমর তার ভাতার ব্যবস্থা করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তারা আল্লাহকে কি করে ভয় করতেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কারণ কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত। তার ভয়ের একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারা আমি আল্লাহকে ভয় করত। এই ভয়ের জন্যে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। আমরা তো আল্লাহকে 100% ভয় করি না। করলে মাওয়াঘাটের মসজিদ জুমার ওক্তে যেই মুসল্লি, ফজরের ওক্তেও সেই মুসল্লি থাকার কথা। কি কথা কন না কে? জুমাতে যেই মুসল্লি, ফজরেও এই মুসল্লি থাকার কথা। আসরে যেই মুসল্লি, মাগরিবে যেই মুসল্লি, এশাতেও এই মুসল্লি থাকার কথা। কারণ জুমার নামাজ আজকে যেই মুসল্লি পড়ছে, ওই মুসল্লি তো কবরে চলে যায় নাই, তারা তো দুনিয়াতেই আছে, কিন্তু আসরের রক্তে নাই। কি কথা কন না কেন? তার মানে আমরা 100% পিওর আল্লাহকে ভয় করি না। আল্লাহ পাক ছাড়া আল্লাহ পছন্দ করেন না, এটাকে গ্রহণ করেন না। বাস সোজা কথা, পাক ছাড়া আসমানে পৌঁছাবে না। পাক ছাড়া আল্লাহ আসমানে পৌঁছাবে না। আল্লাহর নবী সহিহ মুসলিমের ভিতরে বললেন, সাহাবীরা, একজন বান্দা কঠিন মরুভূমিতে মুসাফির হালতে তার ধুলাবালি জুব্বা কাপড়ে পাগড়িতে লেগে আছে, চুল দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে, আর সে মরুভূমির মধ্যে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। বলো সাহাবীরা, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তাহলে তার দোয়া কি করে কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তাহলে বলো কি করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে? অথচ মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল হয়, মজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়, বাবা মার দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়, বাবা মার বদ দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়াটাও কবুল হয়, বদ দোয়াটাও কবুল হয়ে যায়। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা বর্ণনা করেছেন। পূর্ব জমানাতে এক যুবক সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই যুবক 24 ঘন্টা ইবাদতে কাটায়। আল্লাহর নবী বলতেছিলেন, একদিন তার মা ঘরের দরজার সামনে যায় টোকা দিয়েছে। তার একটা খানেকা মানুষ বানিয়ে দিয়েছিল। আগের যুগের যারা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, দরবেশ যারা ছিলেন, তাদের খানকা ছিল। সবসময় তারা নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করতেন। বুজুর্গ যারা, তারা সবসময় নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করেন। দেখবেন গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়,
তখন আল্লাহর ওলি বুজুর্গরা রাত্রিবেলা ঘুমান না, তারা জেগে 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 নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে থাকেন। আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে তারা খুশি করেন, আল্লাহর জিকিরে জিকিরে আল্লাহকে সন্তুষ্ট করেন, কোরআন তেলাওয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেন, দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করতে থাকেন। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা তিনার খানেকার ভিতরে ইবাদতে কাটায়। একদিন তার মা এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, বেটারে দরজা খোল, আমি মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোলো রে সন্তান আমার। তখন ওই যুবক চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। মার ডাকে যুবক সাড়া দেয় নাই। পরের দিন আবার মা এসেছে, খানেকার দরজার সামনে ডাকাইয়া টুকা দিয়ে বলে, বেটা ছেলে আমার দরজা খোলো, আমি মা আসছি, গতকালকেও তোমারে ডাকলাম, আজকেও ডাকতেছি, দরজা কেন খোলো না, আমি মা কথা বলে চলে যাব। যুব শ্রেণী কথা ভালো করে শুনে যাবেন। যুবক বন্ধু যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ রসুলের বর্ণনাকৃত এই বাস্তব ঘটনাটা শুনে যাবেন। পরের দিন মা আসে, খানকার দরজার মধ্যে টোকা লাগাচ্ছে, বেটারে দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। নবীজি বলতেছেন, ওই যুবক তখনও চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। যুবক ওই সময় নামাজে দণ্ডায়মান, মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। পরের দিন আবার এই যুবকের মা আসছে, ওই খানকার দরজার মধ্যে টুকা দিয়ে বলতেছে, বেটারে আজকে 3 দিন ধরে তোকে ডাকতেছি, আমি মা আসছি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব, আমি মা কথা বলে চলে যাব। আজকে 3 দিন তোরে ডাকলাম, আমি মার ডাকে তুই সাড়া দিলি না রে, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। প্রিয় নবী বলতেছিলেন, সাহাবীরা রে, তখনও জোরাই চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখনও নামাজে দণ্ডায়মান, মা 3 দিন পর্যন্ত সন্তানকে ডেকে না পেয়ে 3য় দিনের মাথায় মা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ আমি জানি আমার সন্তান জুরাইস বড় বুজুর্গ, আল্লাহ আমি জানি আমার সন্তান 24 ঘন্টা তোমাকে সন্তুষ্ট করার জন্যে ইবাদতে মশগুল হয়ে থাকে। আল্লাহ আমার সন্তান জুরাইস, তুমি মালিকের দরবারে যত বড় অলি হোক, যত বড় বুজুর্গ হোক, আমি মা গর্ভে ধারণ করেছি, কষ্টের পর কষ্ট আমি তারে সহ্য করে বড় করে তুলেছি, আমি মা তাকে যত্ন করেছি, আমি মা তাকে দীর্ঘ জীবন কষ্ট করে লালন পালন করেছি। আর আমার সন্তান আজকে 3 দিন ধরে তারে ডাকলাম, আমার ছেলেটা আমার কোনো উত্তর দেয় না, দরজাও খুলে না, আমার সাথে কথাও বলে না। আল্লাহ আমি মা হয়ে আমার ছেলের জন্য বদদুয়া করে গেলাম, দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দিয়া, দুনিয়ার থেকে অপমান অপদস্থ না করাইয়া, পৃথিবী থেকে আমার জুরাইজের মৃত্যু তুমি দেবা না আল্লাহ। আমি মা তারে 3 দিন ডাকছি, কিন্তু আমার ডাকে সে সাড়া দেয় নাই। দুনিয়ার জগৎ থেকে এক পতিতা নারীর অপমান তারে দেওয়াবা এবং অপমান করাবা, অপদস্থ করাবা, এবং তারপরে তুমি তাকে কবরে নেবা, তার আগে কিন্তু কবরে নিও না আল্লাহ। আল্লাহ নবী বললেন, মায়ের বদদুয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মায়ের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। যুবক তোমার পায়ে ধরে বলতেছি, এমন কোনো কাজ করো না, মা বাবা বেজার হয়ে তোমার বিরুদ্ধে যদি একবার আল্লাহর দরবারে নালিশ করে বসে, তোমার কপাল চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, ওই তকদির আর কেউ পরিবর্তন করাতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতেছি প্রিয় ভাই আমার, এই তকদির তোমার কেউ পরিবর্তন করাতে পারবে না। নারী সমাজকে বলতেছি, নারী সমাজ, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি থেকে জুদা হয়ে যায়। যদি আপনার ব্যবহারে, আপনার কর্মকাণ্ডে, আপনার কাজের জন্য আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে বেজার হয়ে যায় এবং আপনার স্বামী যদি তাদের থেকে জুদা হয়ে যায় অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোন আমার মনে রাখবেন, আরশে মুআল্লা থেকে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই সম্পর্ক আর কোনো দিন আরশের মালিকের সাথে জোড়া লাগবে না। মক্কার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ, মদিনার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 80 বছর বয়স ওনার, 40 বছর ধরে মদিনার মসজিদে তিনি নামাজ ইমামতি করে থাকেন। চমৎকার তিনি তেলাওয়াত করেন, এত নরম সুরে সুরে তিনি তেলাওয়াত করেন, তার তেলাওয়াত শুনলে হাজীদের চোখে পানি চলে আসে। মসজিদে নববীর ইমামরা যখন কোরআন তেলাওয়াত করেন তখন খুব নরম সুরে ধীরে 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 পড়েন, ঠান্ডা ঠান্ডা তারা তেলাওয়াত করেন। মক্কার ইমামরা তাদের তেলাওয়াত থেকে উচ্চ আওয়াজে এবং আরো উচ্চ আওয়াজে তারা তেলাওয়াত করেন, কিন্তু মদিনার ইমামরা নরম সুরে মসজিদে নববীতে তারা তেলাওয়াত করেন। শাইখ আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হুজাইফি 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়িয়েছ, কিন্তু তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, শাইখ আব্দুর রহমান হুজাইফির জিন্দেগি মিথ্যা হয়ে যাবে। 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। মনে রাখবেন, 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। যুবক, আপনাকে বলতেছি, মায়েরা, আপনি মাকে বলতেছি, মা আমার, অনেক সময় আমাদের মেয়েরা শ্বশুর বাড়ি আসে, অল্প বয়স হতে পারে মেয়েটার, 16, 17, 18 বছর বয়সে। এই মেয়েটা সংসারের এত কিছু বুঝে না, কারণ সে মায়ের আদরের সন্তান ছিল, বাবার আদরের সন্তান ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। আপনাদের ঘরে নতুন এসেছে, আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তার অন্তত 6 মাস সময় দিতে হবে। আমি আমার বৃদ্ধ নারী সমাজকে, মায়েদেরকে বলবো, মায়েরা, এই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনি তাকে নিজের কন্যার মতো চোখে দেখবেন, বেটার বউয়ের মতো চোখে দেখবেন না, কন্যার মতো চোখে দেখবেন। আর আপনি আপনার এই মেয়েটার পক্ষ নিবেন, আপনার ছেলের পক্ষ কখনো নিবেন না। আপনি আপনার নিজের বেটার বউয়ের পক্ষে থাকবেন, কারণ এজন্য আপনি থাকবেন, জানেন এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল বংশধর দুনিয়াতে আসবে। কি কথা কন না কেন বলেন? শ্বশুর যারা আছেন শুনবেন, বেটার বউয়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে থাকবেন না, কারণ এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল আসবে, আপনার বংশ আসবে। আপনি তার পক্ষে থাকবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখে সুখী থাকবে, সে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এগুলো আমাদের অনেক সমাজ, সংসার সমাজ বুঝে না তো। একটা 16, 17, 18, 20 বছরের একটা মেয়েকে বিবাহ দিয়ে দিছে, ও 16, 17, 18 বছরের সংসারের বুঝে কি? সে তো সংসারের কিছু তেমন বুঝে না তো। তার অন্তত এই সংসার বুঝাইতে হলে তার শাশুড়ির ভূমিকা বিরাট। তার শাশুড়ি তাকে হাতে কলমে শিক্ষা দিবে, 6 মাস 1 বছর পর্যন্ত বৌমাকে শিখাইতে হয়। আপনার মেয়েটাকে আপনি 18 বছর শিখিয়েছেন, আপনার বৌমাকে আপনি 1 বছর শিখাবেন না? আসার সাথেই খালি তার ভুল ধরবেন, এই ভুল ধরবেন, সেই ভুল ধরবেন, এটা ধরবেন, সেটা ধরবেন। এটা হবে কেন? খালি মহিলাদের, মেয়েদের দুর্নাম খালি দোষ ধরলে তো হবে না। বেটার বউর দোষ ধরবে না, শাশুড়িদের দোষ আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর একটু মনোমালিন্য হয়েছে। আমরার মতো এরকম ঝগড়া টগড়া না, কিন্তু এটা ভাইবেন না, তারা পবিত্র ছিল। একসাথে বলবেন না মারহাবা। তারা কি ছিল? পবিত্র ছিল, পাক ছিল। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম
তাতুহীরা, হাবিব আমি আল্লাহ আপনার আহলকে পবিত্র করেছি, পাক ও পাক করে দিয়েছি। সেটা বলেন আল্লাহু আকবার। ফাতেমা, আলী, হাসান, হুসেন এরা পাক ছিল, পাক পবিত্র ছিল। তো কথায় কথায় মনোমালিন্য করে হযরত আলী রাগ করে চলে আসছে। তো মসজিদে নববীতে এসে তিনি মাটির মধ্যে শুয়ে বসছে। যদি কখনো বেশি রাগ হয় তো দাঁড়ানো থেকে বসে পড়বে, যদি তাও রাগ না মিটে শুয়ে পড়বেন। খাটের উপরে শুয়ে না, মাটির উপরে শুয়ে। মাটির সাথে আপনার বডি যখন মিমেটিক রাগ, মাটি চুষে নিয়ে যাবে। আল্লাহ রসুলের ওষুধের উপর পৃথিবীতে কোনো ওষুধ নাই। কি কথা কন না কেন? আল্লাহ নবীর ওষুধের উপর পৃথিবীতে ওষুধ নাই। একবারে মাটি আপনার রাগ চুষে নিয়ে যাবে। হযরত আলী মাটির মধ্যে শুয়ে রয়েছে। প্রিয় নবীজি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, আলী কই? বলে আব্বাজান আপনার আলীর মনে তো দুঃখ দিয়ে ফেলছি, মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছে, কোথায় গেছে বলতে পারি না। বিশ্বাস করেন আল্লাহর নবী লাল হয়ে গেলেন, রাগাম্বিতভাবে ফাতেমাকে ধমক দিচ্ছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের রমণীদের সর্দারিনীকে নবী ধমক দিয়ে বলতেছে, করছো কি তুমি? আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, করছো কি তুমি? দেখেন আল্লাহ রসুল কিন্তু জামাইয়ের পক্ষ নিছে, মেয়ের পক্ষ নেয় নাই। একসাথে বলবেন না মারহাবা। জামাই মেয়ের মধ্যে ঝগড়া হলে মেয়ের পক্ষ নিবেন না, জামাইয়ের পক্ষ নিবেন, সংসার বেঁচে যাবে। আল্লাহ রসুলের থিম চিন্তা মেনে নিবেন, তাহলে আর ঠকবেন না জীবন। আল্লাহর নবী জামাইয়ের পক্ষ নিয়ে ফেললেন, মেয়ের পক্ষ নেন নাই। মেয়েকে ধমক দিচ্ছেন, করছো কি? আমার আলীর মানে কষ্ট দিয়ে ফেলছো, করছো কি ফাতেমা? বলে আব্বাজান আমার ভুল হয়ে গেছে। তো কোথায় আমার আলী? বলে আব্বাজান বের হয়ে গেছে, বলতে পারি না। আল্লাহর নবী খুঁজতেছে আলী কোথায় গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমরা লিখতাম গোলামের হুত মরে যাই গিয়া, অর্থাৎ জামাই জমে দেখি তা করতাম। মায়ে বেঁচে থাকলে বহুত জামাই পাবো। কি কথা কন না কে? এলো হলো আমরা চিন্তা। আর আল্লাহর নবী খুঁজতেছে জামাই কোন জায়গায় গেল। খুঁজতে আইসে দেখে মসজিদে নবীর ভিতরে মাটির মধ্যে শুয়ে দিছে। নবীজি কাছে যায় বৈশা ডাক দিলেন, আবা তোরাব, উঠো। এ মাটিওয়ালা, আর কত মাটির মধ্যে শুয়ে থাকবো, উঠো, রাগ করো না, চলো। শ্বশুর এসে যখন এইভাবে ডাক দিছে আদর করে, তখন হযরত আলী উঠে, রাগ ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রসুলের সাথে হাঁটা শুরু করছে। তখন হযরত আলী চিন্তা করলেন, রসুল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে, তা আমার আজকে থেকে উপাধি আবু তুরাব। এই জন্য ওনার উপাধি ছিল আবু তুরাব, লকব ছিল আবু তুরাব। একসাথে বলবেন না মারহাবা। লকব কি? আবু তুরাব, মাটিওয়ালা, মাটির বাবা, মাটিওয়ালা, যাই বলেন আর কি। তো মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। জুরাইস রাহিমাহুল্লাহ মা বদদুয়া করছে, আসমানে কবুল হয়ে গেছে। যুবক আপনাদেরকে বলতেছি, এমন কোন কাজ করবেন না যেটা একবার হাত তুলে যদি ফেলেই বলে দেয় আল্লাহ, তাহলে আর আসমানে কবুল হয়ে গেছে। তাহলে বুঝবেন আর জীবনে কোনোদিন সুখের মুখ দেখবেন না। টাকা হবে, সুখ হবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা, জুরাইজের মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বদদুয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই এলাকার একটা রাখাল ছিল, রাত্রিবেলা এসে জুরাইজের খানকার পাশে মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হলো। একটা পর্যায়ে তারা জেনা করলো, অপবিত্র কাজ জেনা করে ফেললো। জেনা যখন করছে তখন ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, তখন ওই মেয়েটা জানতে পারছে, বুঝতে পারছে সে অন্তঃসত্ত্বা। তখন এই মেয়েটাকে লোকেরা জিজ্ঞেস করলো, হে নারী, তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলা বলো।
কে তোমাকে সর্বনাশ করেছে নারী? কে তোমাকে সর্বনাশ করেছে বলো? তখন ওই মেয়েটা কি করবে দিশে পিশে না পেয়ে ওই রাখালের কাছে সে বলল, রাখাল, তোমার মাধ্যমে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, সমাজ জানতে চায় কে এই পেটের বাচ্চা হবে, এই পেটের বাচ্চার কে মালিক হবে। এখন বলো আমি কি করতে পারি, কি উপায় এখন আমার হবে? তখন এই রাখাল বলতেছে, মেয়েরে, আমি তো একজন গোলাম, তুমি একজন স্বাধীন নারী। যদি মানুষকে বলো তুমি আমার সাথে জেনা করছো, আমি তোমার সঙ্গে জেনা করেছি, তো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও, আমাকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, ওই জুরাইজ বড় বুজুর্গ, এলাকার মানুষ তাকে বিরাট সম্মান করে, ভালোবাসে। তুমি বলবা এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে। মার বদ্ধ কবুল হয়েছে নি? কথা কন না কেন? কবুল হয়েছে, হয়ে গেছে। তো জুরাইজ তো নামাজে দণ্ডায় মানুষে নামাজ পড়েই যাচ্ছে, ইবাদত করে যাচ্ছে, হ্যাঁ তা দুনিয়ার আর কিছু জানে না। এদিক দিয়ে যে ঘটনা ঘটতেছে জুরাইজ জানে না। অমা তাদ্রি নাফসুহু মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে তুমি নিজেও জানো না। গত প্রশাসক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি জানতেন না যে 1 ঘন্টা পরে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কি কথা বলেন, জোরে বলেন। তিনি জানতেন না, তিনি তখনও ভাবেন নাই যে 1 ঘন্টা পরে আমাকে দেশ থেকে চলে যেতে হবে। ফায়সালাটা আল্লাহর, আমাদের এখানে কোনো হাত নাই। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাবেন কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা? তাই যদি না হবে তাহলে দুনিয়াতে সুদ, ঘুষ, দাম্ভিকতা, অহংকার, অন্যায় এগুলি ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দিন শেষে ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে চলতে। আগামী রাষ্ট্রপ্রধান কি হবে আমরা কেউ জানি না, কি হবে আমরা কেউ জানি না। এখন যিনি আছেন তিনি কতদিন থাকবেন, না পালিয়ে যাবেন, না মরে যাবেন, না কোথায় যাবেন তাও জানি না, এটাও বলতে পারতেছি না। কি হবে আমরা জানি না। সব ওনার হাতে, ওই রবের কাছে, ওই মালিকের কাছে। জুরাইজ তখনও জানে না যে কি হবে। মানুষ যদি জানতো যে আমি মারা যাব আজ থেকে 50 বছর পরে, তাহলে আর মৃত্যু যদি মানুষ তার নিজের হাতে রাখতে পারতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। অন্যায় অপরাধে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মৃত্যু আল্লাহ তার নিজের কাছে রাখছে। আগামী মুহূর্তটা মানুষ জানবে না, এটা আল্লাহ তার নিজের কাছে রাখছে। তিনি মহাশক্তির অধিকারী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোন সৃষ্টি জানেন, একটা গরু জানেন আগামী সময় কি হবে, জিন ফেরেশতাও জানেন আগামী মুহূর্তে কি হবে। আমরা কেউ জানি না। যেহেতু জানি না, সেহেতু আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া। ভাই আমরা কেউ জানি না আগামী সময়টা কি হবে আমাদের। আমি বাড়ি পর্যন্ত যাব কিনা জানি না, আজকে আমার স্ত্রীর কাছে ফিরে যাব কিনা আমি জানি না, বলতে পারব। জুরাইজ তখনও জানেন না কি হচ্ছে তার ভাগ্যে, কিন্তু মায়ের বদদোয়া কবুল। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে মেয়েটাকে লোকেরা ডেকে নিয়ে গেল। হে নারী, বলো কে তোমাকে সর্বনাশ করেছে? ওই রাখালের কথা অনুযায়ী মেয়েটা চিন্তা করলো, হা জুরাইজের কথা যদি বলি তাহলে আমিও বেঁচে যাব, জুরাইজও বেঁচে যাবে। কারণ মানুষেরা জুরাইজকে সম্মান করে, বিরাট বড় সম্মান করে জুরাইজকে। আল্লাহর ওলি জুরাইজ খানকার মধ্যে মেয়েটা বলে দিল, হা আমাকে সর্বনাশ করে দিয়েছে। তোমরা যাকে ওলি মনে করো, বুজুর্গ মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। আমি অন্তঃসত্ত্বা হয়েছি। এই বাচ্চার মালিক হলো জুরাইজ।
এই বাচ্চার মালিক আমি না, এই বাচ্চার মালিক জুরাইস। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে পুড়িয়ে ফেললো খানকা। জুরাইজকে বের করে এনে মারতে লাগলো। জুরাইজ ডাকতে বলে, যুবক কি কারণে তোমরা আমাকে মারো, বলো কি হয়েছে? লোকেরা বলল, তুমি ভণ্ড, তুমি প্রতারক, অমুকের মেয়ের সঙ্গে তুমি জেনা করেছ, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ বলল, দেখো ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন মরণ, আমি মেয়েটাকে কোনোদিন দেখিও নাই। জেনা করা তো দূরের কথা, আমি তাকে কোনোদিন দেখিও নাই, তার চেহারাটা কেমন আমি বলতেও পারবো না। এর ভিতরে তো দুই একজন গুণী মানুষ আছে, বিচক্ষণ, তারা বলল, দাঁড়াও, মারামারির দরকার নাই, জিজ্ঞাসা করি আগে। মহিলাকে কাছে বসাইয়া জুরাইজকে সামনে বসাইয়া বলল, মহিলা বলো, কে তোমার সঙ্গে জেনা করেছে? মহিলা তখনও বলতেছে, জুরাইজ আমার সঙ্গে জেনা করেছে। কি এক সাংঘাতিক বিপদ! তখন তো এমন আধুনিক সিস্টেম ছিল না, ডিএনএ মিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না। তখন লোকেরা বলল, জুরাইজ আমি জানি তুমি বুজুর্গ, আমরা জানি তুমি বুজুর্গ। জুরাইজ রে, বিচার তো সাক্ষী তলব পছন্দ করে, সাক্ষীর মাধ্যম ছাড়া বিচারের কোনো শেষ পর্যন্ত সাক্ষী লাগে। জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা হয়েছে, মহিলা গর্ভবতী, তার পেটের বাচ্চাই তার সাক্ষী। কিন্তু মহিলা বলতেছে, তুমি তার সাথে জেনা করছো, আমরা তো জেনার সময় ছিলাম না। কিন্তু মহিলা তো অন্তঃসত্ত্বা, তার তো বাচ্চা, সে তো জেনা অবশ্যই হয়েছে, কেউ না কেউ তার সাথে জেনা করেছে জুরাইজ। কিন্তু মেয়েটা বলতেছে তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ মহিলার সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, তোমার কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে যে তুমি তার সঙ্গে জেনা করো নাই? বলো। কি বিপদ না, কি মুসিবতে পড়ছে দেখেন। মার বদদুয়া, এত বড় বুজুর্গ, মার বদদুয়া লেগে গেছে, মার বদদুয়া লাগছে। মার সাথে তেমন কিছু খারাপ ব্যবহার করে নেই, শুধু দরজা খুলে নেই আর কথা বলে নেই। এই ভালো করে শুনে যাবেন যুব শ্রেণী, মার সাথে ঝগড়া করে নাই, মাকে গালিও দেয় না, রাগও করে নেই, শুধু দরজাটা খুলে নেই, মার সাথে কথা বলে নেই। তাতেই মা বদদুয়া করে ফেলছে, আর তাতেই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হাই হাই হাই! এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কোনো আচরণ করো না, এমন ভাষা প্রয়োগ করো না, এমন ব্যবহার তুমি তোমার পিতামাতার সাথে করিও না যে যার কারণে সে উফ শব্দটা পর্যন্ত করে বসে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আর তার সাথে রূঢ় কোনো ভাষা ব্যবহার করবে না, দয়ার ভাষা ব্যবহার করবে, নরম নরম ব্যবহার করবে, আর তার সাথে তুমি দয়া করবে, তাকে হেসান করবে যদি বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ তার পবিত্র কালাম এটা নিজে শিক্ষা দিচ্ছেন, আপনাকে বুঝে যেতে হবে। তো জুরাইজ বলতেছে, এ লোকেরা, হ্যাঁ মহিলার সাক্ষী তো মহিলার পেটের বাচ্চা, আমারও সাক্ষী আছে। বলে তোমার সাক্ষী কি? কই পেটের বাচ্চাটাই আমার সাক্ষী। তো লোকেরা বলল, কি করে ওই পেটের বাচ্চা তোমার সাক্ষী হবে? বলে ওই বাচ্চা প্রসব হবে, বাচ্চা দুনিয়াতে আসবে, আমি জিজ্ঞাসা করব আমি তার মালিক নাকি অন্য কেউ তার মালিক। বলে জুরাইজ বাচ্চা কি কথা বলবে? জুরাইজ বলতেছে, হ্যাঁ আমি বললে অবশ্যই বাচ্চা কথা বলবে, সেই বাচ্চাই বলে দিবে আমি তার মালিক নাকি অন্য কেউ তার মালিক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ মার কাছে ধরা পড়ে গেছে, এত বড় বুজুর্গ মায়ের বদদুয়ার কাছে ধরা পড়ে গেছে, আর আমি আপনি সাথা কিচ্ছু না, কিছুই না। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ হলো, পিতামাতার খেদমত দুনিয়াতে করে যাবে। এখন কেউ যদি প্রশ্ন করেন, ফরিদি হুজুর বাবা মা তো কবরে চলে গেছে, ভুল তো আমার হয়ে গেছে, আমার উপায় কি?
রুখসত আল্লাহ নবী দিয়ে গেছেন। নবী বলতেন, উম্মত রে, তোমার পিতামাতা কবরে চলে গেছে, কিন্তু তুমি ভুল করে বসছো। এখন তোমার জন্য একটা সুযোগ হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া করা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কি করা? জোরে বলেন, কি করা? দোয়া কে শিখাইছে? পড়েন তো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই শব্দগুলি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? আল্লাহ নিজে বান্দাকে দোয়া করতে উদ্বুদ্ধ করছে, আর বান্দা আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করছে। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যাবেন, কারো উপরে পড়লে আমার কিছু করার নাই। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে, দোয়ার ভাষা পর্যন্ত কেমন হবে তাহা শিক্ষা দিয়ে আল্লাহ বান্দাকে দোয়া করতে উদ্বুদ্ধ করছে, আর বান্দা বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। তার মানে বান্দা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ওর আফসোস হতভাগা এই জাতির জন্য, আফসোস এই জাতির জন্য যে বান্দা নিজে ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করতেছে, আর আল্লাহ নিজে তার জবানের ভাষা দিয়ে দোয়া শিক্ষা দিয়ে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করতেছে যে করো দোয়া, এইভাবেই করো। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বুঝে যাওয়াটা জরুরি। যদিও আমার চাইতে অনেক বড় বড় আলেম এখানে বসে আছে, কিন্তু যদি আমি অযুক্তিপূর্ণ বলি তাহলে বলবেন আপনার কথার কোনো যুক্তিকতা নাই। যদি না থাকে তাহলে বলেন আল্লাহ কোরআনে কেন এই ভাষা শিক্ষা দিবে? বলেন আল্লাহর কি দায় ঠেকছে? আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? তো কেন আল্লাহ এটা শিক্ষা দিবে? বলেন যে আল্লাহ এই ভাষা শব্দগুলি কেন শিখাইলেন? যদি দোয়া নাই থাকবে তা আল্লাহ শিখাইলেন কেন? যদি দোয়া না থাকবে তা আল্লাহ কেন শিখাইলেন? এই জন্য যত বেশি সম্ভব করেন তলাবাইল একরামকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ পড়িয়ে বাবা মার জন্য দোয়া করে হক আদায় করবেন। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? আবার বলতেছি, কোরআন খতম দিয়ে তলাবাদেরকে নিয়ে, তলবে ইলমদেরকে নিয়ে কোরআন খতম দেওয়াইয়া মিলাদ দুরুদ পড়াইয়া দোয়া করাইয়া বাবা মার হক আদায় করবেন। প্রিয় হাজিরিন, খাদিমুর রাসূল আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, হযরত জুরাইস তখন বলল, হে লোকেরা বলো, এই বাচ্চা আমার সাক্ষী। বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞাসা করব, এই বাচ্চাটা আমি মালিক না অন্য কেউ মালিক? লোকেরা বলল, জুরাইস কি কথা বলবে কি? বাচ্চা বলে, হ্যাঁ। আমি বললে বাচ্চা কথা বলবে। আল্লাহ নবী বললেন, 3টি বাচ্চা মায়ের কোলের মধ্য থেকে কথা বলেছিল। তার একজন হলো জুরাইজের সাক্ষী, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর একজন হযরত ঈসা রুহুল্লাহ। মায়ের কোলে থেকে তারা মানুষের সঙ্গে কথা বলেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বাচ্চা? 3 বাচ্চা মানব জাতির সাথে কথা বলছেন মায়ের কোলে থেকে। তার একটা বাচ্চা এই জুরাইজের সাক্ষী, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুন নবী বলতেছেন, লোকেরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, তাহলে জুরাইজকে ততদিন জেলখানায় থাকতে হবে যতদিন এই বাচ্চা প্রসব না হয়, তার সাক্ষী হাজির না করবে ততদিন সে জেলখানায় থাকবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে ওই যে মার বদদোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, পতিতা নারীর অপবাদ না আমার সন্তানরে কবরে দিও না আল্লাহ, তারে অপমান করাইবা, তারপরে তারে কবরে নিয়ে আসে, যত বড় অলি বুজুর্গ হোক না কেন। মার বদদোয়া কাজ হয়েছে। অতএব একটা কথা মনে রাখবেন, আপনি যত বড়ই বুজুর্গ হন, আপনার মায়ের দোয়ার কারণে জান্নাত হবে,
আর মায়ের অসন্তুষ্টির কারণে জাহান্নাম হয়ে যাবে। আপনার জীবনের বুজুর্গি কাজে লাগবে না। কথা কন না কেন? কোন বুজুর্গি কাজে লাগবেন না। অত যত বেশি পারেন, মা মরে গেছে কবরে, চিন্তা নাই, খালি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, প্রত্যেক কবর জিয়ারতে দোয়া করবেন, তাদের জন্য সাদকা দিবেন, দোয়া করবেন, গরিব এনে ডেকে এনে খাওয়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যদি কিয়ামতের ময়দানে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে কবুলিয়ত পেতে হয়, দোয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। খালি বেদাত বেদাত কে শিখলে গিয়া মুসলমানদেরকে দূরে রেখেন না, সর্বনাশ হয়ে যাবে। বহু মুসলমানের কপাল নষ্ট হয়ে যাবে। হাজরাতে জুরাইজ রাহিমাহুল্লাহ সন্তান প্রসব হওয়ার পরে লোকেরা ডেকে নিয়ে আসছে, জুরাইজ এবার আসো, সালিশ দরবার বসবে। মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে আসছে কোলে করে। লোকেরা বলল, মহিলা বলো এই বাচ্চার মালিককে? মহিলা বেহায়া তখনও বলল, এই বাচ্চার মালিক জুরাইজ। একটা কথা মনে রাখবেন, বেহায়া যে নারী, সেই নারীর কোনো শরম লজ্জা নাই। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বেহায়া বেভর্দা বেহায়া নারীর কোনো লজ্জা শরম নাই। ও বুজুর্গ মুরব্বী আলেম ফির কিচ্ছু চিনে না, ও শরম লজ্জা কিচ্ছু নেই। ও মানুষও চিনে না, ছোটও চিনে না, বড়ও চিনে না, মুরব্বীও চিনে না। ও সবার সামনে দিয়ে বেপরদায় বেহায়া দিয়ে রাস্তা দিয়ে আইতে যাবে, লজ্জা করে না, শরম কর। আমি জানি আমার এই শক্ত কথা অনেক নারীদের অন্তরে কষ্ট লাগতে পারে, লাগলেও কিছু করার নাই বোন আমার, বাস্তবতা থেকে বলতেছি। তখন বেহায়া নারী বলতেছে, জুরাইজ এই বাচ্চার মালিক। তখনও কে জুরাইজ এই বাচ্চার মালিক। লোকেরা বললো, জুরাইজ তাহলে তোমার সাক্ষী হাজির করো। তুমি বলে বাচ্চা কথা কইব, কেরামতি দেখাইবা, তো দেখাও। জুরাইজ বললো, তাহলে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বলতেছেন, ওই বাচ্চার তল পেটে জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেন। ডেকে বলেন, এ বাচ্চা বলো, আমি তোমার মালিক না অন্য কেউ তোমার মালিক? তুমি কার মাধ্যমে জন্ম নিয়েছো বলো। বাচ্চার জবান খুলে গেল। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক মালিক বদদুয়া আল্লাহ কবুল করে তার এই কিছুদিন আল্লাহ শাস্তি দিছে, মার বদদুয়া। ওই যুগের উম্মতের যদি এই মর্তবা হয়, তাহলে এই যুগের উম্মতের কত মর্তবা? 70 গুণ। জোরে বলেন কত গুণ? একসাথে বলেন কত গুণ? একসাথে বলেন কত গুণ? এই জন্য শাহজালাল ইয়ামানি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিছে। ইমাম শাফিঈ দাজলা নদীর উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আহা চোখের পাওয়ার এত বিশাল ছিল, দেখতেছে যুবক অজু করে, তো দেখে অজুর সাথে জানার গুনার ভেসে যাচ্ছে। জিজ্ঞেস করলো, যুবক তুমি কি জানা করে আসছো? বলে, হুজুর জানা করছি কি করে জানেন? বলে, তোমার অজুর পানির সাথে জানার গুনাহ ভেসে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। জোরে 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 জোরে। আমরা ফিকহি মাযহাবে, আমরা তার মাযহাবকে অনুসরণ করি। তিনি ইমাম ইব্রাহিম নখীর ছাত্র, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাসূল কারীমের ছাত্র, রাসূল কারীম আল্লাহর ছাত্র। আমরা তার মাযহাবের অনুসারী। কেউ যদি বলে 8 টাকা তারাবি পড়তে হবে, আমি বলবো তুমি মিথ্যাবাদী। তোমার মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর একটা হতে পারে না। চরম মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু হক কথা তিতা লাগে। তো জুরাইজ তখনই ধাক্কা দিয়ে বলতেছে, বলো তোমার মালিককে। বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, সমাজের মানুষ, তোমরা যাকে আমার ব্যাপারে অপরাধী ভাবতেছ, জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বুজুর্গ। আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই, আমি একটা রাখালের মাধ্যমে দুনিয়াতে আসছি। ওই রাখালের নাম অমক। সে ওনার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাইতো।
আমার এ মা তার সঙ্গে জেনা করেছে, আমি সেই জেনার ফসল। হযরত জুরাইস আসমানের দিকে তাকিয়ে বসে বসে কাঁদতেছিলেন। যুবক যারা ওনাকে মেরেছিল তারা এসে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, হুজুর ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন, আপনার খানেকা আমরা স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে বানায় দিব। জুরাইস বলতেছিলেন, আরে যুবকরা, তোমাদের উপরে আমি ক্ষুব্ধ না, আমি রাগান্বিত না। আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী, কারণ তোমরা তো আমার উপর ভুল বুঝেছ। তোমাদের খানকা স্বর্ণ রৌপ্য দিয়ে বানাইতে হবে না। আমার মার 3 দিন ধরে মা আমাকে ডেকেছিল, আমি মার ডাকে সাড়া দেই নাই। আমার মা আমারে বদদোয়া করে গিয়েছিল রে যুবকরা, সেই বদদোয়ার ফসল আজ আমি পেলাম। আমার মা বলেছিল, আল্লাহ দুনিয়াতে কোন পতিতা খারাপ নারীর অপবাদ না দিয়ে আমারে কবরে দিও না। আমার মায়ের সেই দিনের বদদোয়া আজ কবুল হলো রে যুবকরা। তোমাদেরকে আমি উপরে বেজারা না, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমরা আমাকে মেরেছ সেই জন্য ক্ষমা করেছি, কিন্তু আমার মায়ের বদদোয়ার কারণে আমি আজ এই পরিস্থিতির শিকার হয়েছি। তোমাদেরকেও বলি, এ যুবকরা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের অবাধ্য হবে না, অবাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে না। তা না হলে জুরাইজের চাইতেও কঠিন পরিস্থিতির শিকার তোমাদের হতে হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হাজিরিন উপস্থিতি, আমি কোন ভাষা থেকে আমার রসুলের সম্মান এবং মর্যাদা বুঝাবো আমি জানি না। শুধু এতটুকুন বুঝে যাবেন, মেহশরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আদালতের সামনে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানব এবং জিন জাতি, সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকবে। আজকে দুনিয়াতে যারা ধনী, আজকে দুনিয়াতে যারা সম্মানিত, কিয়ামতের ময়দানে দুনিয়ার বহু সম্মানিত ব্যক্তিরা আল্লাহর আদালতে অপমানিত হবে। দুনিয়ার অনেক অসম্মানিত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা সম্মানিত হবে। একসাথে হলো না আল্লাহু আকবার। দুনিয়াতে যারা রিকশাওয়ালা মনে করেন, যদি অন্তরে তাকওয়া থাকে, রসুলের মহব্বত থাকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। দুনিয়াতে যাকে অনেক সম্মানিত দেখতেছেন, হয়তো কিয়ামতের ময়দানে সে অসম্মানিত হয়ে যাবে। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আদালতে আল্লাহর সামনে সেজদায় পড়ে মাথা নত করে পড়ে থাকবে। নবী আলাইহিস সালামগণ তারা আল্লাহর আদালতের সামনে চিন্তিত হয়ে বসে থাকবে। গুনার জন্য তারা চিন্তিত হবে না, কারণ নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। পেরেশানির জন্য চিন্তিত হবে না, আল্লাহর কাহারিয়াত দেখে চিন্তিত হয়ে যাবেন সেই দিন, যে আল্লাহকে কি করে আজ নরম করা যায়। ঠিক তখনই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কামার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে নিয়ে আল্লাহ সম্মানের আসনে আমার নবীকে মহা সম্মানিত করে রাখবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ বলেছেন, আসা আসা আইয়াবাআসাকা
রাব্বুকা মাকামাম মাহমুদা। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ভাই কত গুণ? জোরে বলেন। সব উম্মত থেকে কত গুণ? সব উম্মত থেকে কত গুণ? আরে এই মর্যাদা দেখে নবীরা পর্যন্ত আফসোস করে বলেছিল, ইয়া রাব্বি, আমাদেরকে ওই নবীর উম্মত বানাই দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা মসজিদে জুতা চুরি করি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মানুষের জমি কেড়ে নেই, আমরা টাকা মেরে দেই। কি কথা কন, ঠিক কিনা? আমরা এটা করি, অথচ আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। 70 গুণ, 70 গুণ দিছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কোরআনে আমার রব বলে দিলেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, সর্বোচ্চ সম্মান দিলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সমগ্র জাতি থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি রব দিলাম। তোমরা দুনিয়াতে 2টা কাজ করবে, একটা ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা খারাপ কাজ থেকে তোমরা ফিরে রাখবা।